আপনাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর এই সিস্টেমটা বন্ধ করে দেন। মেয়েদেরকে যদি পড়াইতে হয় বিয়ের পরে স্বামী স্ত্রী পড়বে এমন জায়গায় পড়ার দেন যেখানে তার পর্দা রক্ষা হবে, তার ইজ্জত আবরু রক্ষা হবে। অতিরিক্ত পড়ে মেয়েদের কি করবে? মেয়েরা তো ঘর সংসার করতে হবে, মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াবে না। এখন কার পায়ে দাঁড়ায়? এরপরে কার পায়ে দাঁড়াবে? এখন আগেও তো নিজের পায়ে দাঁড়াচ্ছে, শুধু এই যে জিনিসটা নিজের পায়ে দাঁড়াবে এটা মিথ্যা কথা। এর মাধ্যমে মেয়েরা কি হয় জানেন? অহংকারী হয়ে যায়, স্বামীর ঘর করতে চায় না, স্বামীকে নাম ধরে ডাকে। আমি আজকে সকালে একজনকে দেখছি স্বামীকে নাম ধরে ডাকতেছে, তুমি এটা করতে পারো না। আমি তখন তাড়াতাড়ি করে ঠান্ডা করলাম যে তুমি ওই স্বামী যদি কোনো পাগলও হয়, স্বামীর সম্মান রক্ষা করতে হয়। স্বামীর নাম ধরে ডাকা ইসলাম শরীফ বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর স্ত্রীরা কোনোদিন সব নাম ধরে ডাকে না, ডাকে নাই নাম ধরে। কি করেছেন? বলেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদি বিয়াদিহি, যার হাতে মুহাম্মদের প্রাণ, এটা বলেছে। কিন্তু ইয়া মুহাম্মদ এটা বলে নেই। নাম ধরে ডাকা স্বামীকে এটা বেয়াদবি, কোনো সন্দেহ নেই। তো আজ যা তুই চালু হচ্ছে স্বামীর কারণ আত্মসমাসে মনে করতেছে আমিও তো একটা কিছু হনু, মেয়ের আমি এটা হয়ে গেছি না। কখনো না। স্বামী যেই হোক না কেন স্বামীকে সম্মান করা, স্বামীর কথা শোনা, এটা আল্লাহর নির্দেশ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছেন। এইটা যদি মানতে না পারে সে অনেক সময় দিনদার শয়তান তৈরি হয়। দিনদার শয়তান বুঝেন কিনা? দিনদার ফেমিনিস্ট তৈরি হচ্ছে, যে দিন মনে করে শরীয়তে আমার এই দিছে সেই দিছে কইয়া সে এখন একদিকে ইসলাম দাবি করে, আরেকদিকে সে স্বামীর বিরোধিতা করে। স্বামীর কথা না শুনে বাবার বাড়ি চলে যায়, স্বামীর কথা না শুনে বাজারে চলে যাচ্ছে। কোনোটাই জায়েজ নেই। স্বামীর ঘরের ভিতরে থাকতে হবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ঘরে থাকো, তাবাররুজ করতে পারবে না, ঘর থেকে বের হইতে পারবে না। এটা আল্লাহর নির্দেশ। এটা রসুল শুধু হাদিসের কথা, রসুলের কথা, এটা কোরআনের কথা, আল্লাহর সরাসরি নির্দেশ এটা।